উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। আবু জাহেল একদিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বীজবিহীন খেজুর নিয়ে হাজির, খেজুর খোসা নিয়ে হাজির। বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নবী? কালাম নবী। যে সত্যি নবী হও তাহলে আমি খেজুর থেকে বীজটা ফেলাই দিই, এই বীজবিহীন খেজুর দিয়া তুমি গাছ উঠায় দাও, তাহলে যদি উঠাতে পারি দেখাতে পারি কি হবে? এটা সম্ভব? বীজ নেই, নিশ্চয়ই তুমি নবী হও, কোনো সন্দেহ। নবী আলাইহিস সালাতু বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগায় দিয়েছে, বিনা বীজের গাছ উঠে গেছে। দেখছো আজকে অন্যদিন সুপথে না, আর একদিন চিন্তা করছে মনে হয় সোলার মধ্যেও গাছ ওঠা ক্ষমতা আছে। খাজুর পুঞ্জা একেবারে কয়লা বানিয়ে নিয়ে আসছে। তুমি কি নবী? নবী। যদি নবী হয়ে থাকো তাহলে আমি খাজুর পুঞ্জা কয়লা বানিয়েছি, গাছ উঠাতে পারো তাহলে তোমাকে নবী মানবে। তাহলে কি হবে? নবী মানবেন? বলে হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া লাগাইয়া গেছে, গাছ উঠে গেছে। কত বড় জাদু! খেয়াল ডাইন দিকে না বাম দিকে? বক্র, আল্লাহ বক্র করে দিচ্ছে। খেয়াল বাম দিকে যায়, ডান দিকে যায় না। এরকম হাজারো কারামত মুজিজার কোনো শেষ নাই, হাজারো মুজিজার কোনো শেষ নাই, সীমা নাই। একদিন চিন্তা করছে সবের জাদু চলে তো জমিনে, আসমানে কাল জাদু চলে। একদিন গিয়া বলে মোহাম্মদ তুমি নবী? তার নবী। যদি ওই চন্দ্রকে দুই টুকরা করতে পারো তাহলে তোমার নবুতি মান, তোমার অভিমান মানবেন তো? বলে হ্যাঁ, এবার আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখানোর সম্ভাবনা নবী সত্যি? বলে হ্যাঁ। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে সেরা দোষ কি বললেন? আবু জাহেল কইল কি সবার জাদু চলে দুনিয়ায় আর মুহাম্মাদের জাদু আসমান আছে। সবচেয়ে মারাত্মক ব্যাপার কিন্তু মাইনুদুল্লাহ খায়নি ফাকতু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইউতি। মুসলিমের রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله بخير يفقهه في الدين। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণ করেন, যার খায়রিয়াত জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন, হেদায়েতের নালা পড়াবার ইচ্ছা করেন, আল্লাহ পাক তার দ্বীনের সমুজ বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওয়া ইন্নামা আনা কাসিম, আমি বন্টনকারী। আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে এলেম মারেফাত যা কিছু দেয়, আমার কাজ কি? কথা বলেন না? আমার কাজ শুনে দেওয়া, বন্টন করা। কিন্তু কে হেদায়েত পাবে কে পাবে না হেদায়েতের একমাত্র মালিক কে? এর জন্য বারবার আল্লাহ হেদায়েত চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার প্রতি রক্তে প্রতি রাকাতে ইহদিনাস আল্লাহ সিরাতাল মুস্তাকিম। হেদায়েত এর চেয়ে বড় কোনো জিনিস নেই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل حديث القدسي قسمت الصلاة على الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل
أثنى علي. وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي. وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل. وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل. أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাক নামাজকে বন্দার মধ্যে তাদের ভাগ করে ফেলেছে। বলবেন না আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহর মধ্যে বন্দার মধ্যে নামাজকে ভাগ করেছে। বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অমনি আল্লাহ পাক গান গেলে বন্দা আমার বহুত বড় প্রশংসা করছে। আমি গোটা আলমের অন্য কেউ সমস্ত আলমের বহু বছর আলামিন আলমের বহু বছর কি আলামিন। আলম বলার পতাকা, পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। তাই মাখলুকাতকে আলম বলার কারণ থাকে, মাখলুকাতকে আলম বলার কারণ থাকে। চন্দ্র একটা আলম, সূর্য একটা আলম, প্রত্যেকটা তারকা একটা আলম, প্রত্যেকটা মানুষ একটা আলম, প্রত্যেকটা গাছ একটা আলম, প্রত্যেকটা পাতা একটা আলম, প্রত্যেকটা ফুল একটা আলম। যত মাখলুকাত আছে সব কি আলামিন। সমস্ত মাখলুকাতের আলামিন, সমস্ত মাখলুকাতের সৃষ্টিজীবের রবকে আলমকে আলম কেন বলে? আলমের অর্থ কি বললাম না ভাই? পতাকা। জোরে বলে পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায়? দুই তলার মাঝখানে খাজুর গাছ, পতাকা। চারিদিকে সবুজ, মাঝখানে গোলাকার, এটা পরিচয় পাওয়া যায়। আলম পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায়। যদি পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায় তাহলে মাখলুকাতকে আলম বলার কারণটা কি? এর মাধ্যমে মাওলার পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়। এর জন্য আলমকে আলম বলা। গোটা আলমের মালিক কে? হ্যাঁ, বন্দা আমার প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগফার, প্রশংসার যত অংশ একচ্ছত্র মালিক কে? অন্য কেউ। প্রশংসার একমাত্র দাবিদার বিয়া টুকরা, অনেকটা সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা, আকর্ষণীয় চেহারা, নিজে গর্ব করো। তুমি কি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার চেহারা সুন্দর বানা? তোমার চেহারা সুন্দর বানাইছি? তুমি কি বলছো আল্লাহ আমার নাকটাকে সুন্দর বানা? আমার নাকটাকে সুন্দর বানাইছে? তোমার বাপ মা তোমাকে সুন্দর বানাইতে পারছে? তোমার প্রশংসা কিসের? তুমি কি তুমি কি সুন্দর বানাইছে আল্লাহ? প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করবে। একজনের গলা বল কেমন ভাবে কাঁদবে, ওরে বিয়া টুক তোমার আমার গলা ওই ধরনের রক ফুলে গেছে। কথা বলে হ্যাঁ, দুইটা তার, প্রত্যেকের দুইটা তার, প্রত্যেকের রক যদি খুলে বের করেন 1000 1 কোটি দেখবেন দুইটা তার। এই তাদের মধ্যে রগের মধ্যে সুর ঢুকাইলোটা কি? তুমি ভালো ছাত্র, জেহেনি, পুরো খোদা মুতাকাব্বিরের অবস্থা এরকম মনে হয় যেন পাও জমিন রাখতে পারে। মুতাকাব্বির, হ্যাঁ মুতাকাব্বির, তোমার জেহেন কে দিছে? গোটা দুনিয়ার মধ্যে কেউ কাউকে মেধা দিতে পারে না। গোটা দুনিয়ার কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক কেউ কাউকে মেধা দিতে পারে না। একমাত্র আল্লাহ প্রদত্ত, কিনা যায় না, দেয়া যায় না, ট্রান্সফার করা যায় না, পাওয়া যায় না। দেখা যায় যে গাড়ির ড্রাইভার মালিকের ছেলেকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, তারা ফেল। ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস পাস,
দেশে কে জমিনে পাওয়া লাগে না, একটু বেদা হলে জমিনে পাওয়া যায় না। আমি অনেক সময় চিন্তা করি ওর বোতা কাঁদবে। আমার সেদিন আসছে একটা ছেলে এত গরিব, খাইতে পারে না, কাপড় চুপড় ঠিক মতো নাই, বাবা আবার মাকে ছাইড়ে দিয়েছে, আমাদের শরম হয়ে যাবে। কিন্তু ছেলেটা এত ভালো রেজাল্ট করে, এত ভালো রেজাল্ট করে, অথচ জন্মের গরিব, অথচ ক্লাসের নাম্বারে আবার 500-600 ছাত্রের মধ্যে বুঝে সরকারি ছাত্রের ফার্স্ট হওয়া যেমন তেমন ব্যাপার। হ্যাঁ, এক একটা জমাতে 500-400 ছাত্র, এর মধ্যে ফার্স্ট হওয়া। আমি কিন্তু যত খরচ হবে আমি দেবো, তুই ভালো মতো খবরদার, তুই যেন কোনো টেনশন করি, যত খরচ তোর পড়াশোনা যত করতে চাও। এত গরিব কিন্তু রব্বিল আলামিন সমস্ত প্রশংসা। যত অংশ, যত ফর্দ, তারিফের প্রশংসা একচ্ছত্র। এই জন্য আমরা বলি কি সমস্ত প্রশংসা, এই সমস্ত শব্দ বাইলেন করি এই আলিফ লাম। আলহামদুলিল্লাহ আমরা তর্জমা কি করি, সমস্ত সকল প্রশংসার মালিককে। সমস্ত শব্দ অর্থ আলিফ লামের মধ্যে আসছে, একচ্ছত্র, তিনি, তেনার জন্যই খাস। তুমি বড় লোক হয়েছ, তোমার ভাই এত দুর্বল, এত গরিব, তুমি বড় লোক হওয়ার কারণ নেই। হ্যাঁ, নেবো খারাপ। এক বাবার 7 সন্তান, একই মায়ের গর্ভে, এক বাবার 7 সন্তান, 8 সন্তান, 10 সন্তান, একই বাবার ঔরাসে, একই মায়ের গর্ভে। একজন সুন্দর, একজন কালো কেন, একজন উঁচা, একজন খাটো কেন, একজন জজ, একজন আসামি কেন, একজন ধনী, একজন গরিব কেন, একজন সুখী আর একজন দুঃখী কেন? অরিজিন তো এক, বাবার পরিচয়। তোর গুণটা কি? তোমার গুণটা কি? তোমার তুমি গুণ দেখি না আমি, কেন তোমার বাবাও যে, তার বাবাও সে, তোমার মাও যে, তার মাও সে, তা তুমি কেন ধরে তোমার ভাই কেন বলি? একজন চিন্তা করছে, তুমি একবার বলে মুখস্থ হয়, তোমার ভাই 1000বার বলে মুখস্থ হয় না কেন? তোমার গলা এত সুন্দর, তোমার ভাই গলা সুন্দর না কেন? দেশে কে? তুমি কে? তুমি ছাতা, তুমি ছাতা, তুমি হলো কে জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীর। কি একটা নাপাক, নাপাক পানি, এক কাপটা ভেজাল যুক্ত আমশাজ, ভেজাল যুক্ত নাপান, গন্ধওয়ালা, এই তো পরিচয়। এত বাহাদুরির কি আছে? গান্দা জিনিস থেকে এত সুন্দর দামি কে বানাইলো? আমার মাওলা। কেন বুঝে না? কেন বুঝতে চাও না? হামেদানি যখনই বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাওলা কি বলে? হামেদানি বল, প্রশংসা করছে। মাওলা খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিকই, আমি প্রশংসা করি। যার যা প্রশংসা করছো, কেউ প্রশংসা দাবি রাখে না, যোগ্যতা নাই, সব মুখাফিকি, সব ঠিক। আর মুখাফিকিন কে? একচ্ছত্র, একভাবে মুখাফিকিন সমাজ হলে তিনি অন্যকে আল্লাহু সামাদ, তিনি সমাদ বেরিয়ে বেপরোয়া, কার মুখাফিকি তিনি নন। আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নিজের প্রশংসা কত সুন্দর দেন, ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি 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 আহাদ আহাদ আহাদ।
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রশংসার মালিক কে? মাথা ঝুঁকাবো কার কাছে? গোলামি করবো কার? ডাকবো কাকে? কোথায় যাবো? জাগা মতো যাও, জাগা মতো যাও, জাগা। আর রহমানির রহিম, যখনই বন্ধ বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, অতি দয়ালু, অতি মেহেরবান। আর রহমান আর রহমান কি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া রহমান আখিরা রহমান। দুনিয়া মেহেরবান, মুমিনদের জন্য মেহেরবান, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য রহমান। আর রহমান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদত অভ্যাস ছিল মেহমান ছাড়া সাধারণত খানা খাইতেন না। একদিন কোন মেহমান পান না, ঘুরতে 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 একটা মেহমান পেয়েছে, মুশরিক, মূর্তি পূজক। দেখছে আসো দস্তারখানে বসো, মূর্তি পূজক খাওয়া শুরু করছে। বিসমিল্লাহ আল উজ্জা, বিসমিল্লাহ আল উজ্জা, লাত আল উজ্জার নামে খানা শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার দস্তারখানে তুমি মূর্তির নামে খানা শুরু করবে, এটা তো সহ্য করা যায় না, তুমি আল্লাহর নামে শুরু করো। বেচারা স্পষ্ট বলে, আমি এখানে ঈমান আনার জন্য আনি নি, খাওয়ার জন্য আসছি। খাওয়াইলে খাওয়াও, আমি ঈমান আনি নারে ভাগ্য। আমি এখানে কিসের জন্য আসছি? ঈমান আনার জন্য। তুমি ঈমান আনার কথা বলতেছো না, তুমি দাওয়াত দিছো খাওয়ার জন্য। আমি যাকে বিশ্বাস করি সেই অনুযায়ী খাবো, তুমি খাওয়াইলে খাওয়াও, না আমি যাই। না, আমার দস্তারখানে কোনো মুশরিকের খানা নেই, মুশরিকদের রওনা করছে, আমি তোমার ঈমান আনবো না, খানা খাওয়া তোমার নাই। এর মধ্যে আমার মাথায় ডাক দিয়ে বলে, ওই বলেন 80 বছর পর্যন্ত ভূতের নামে, মূর্তির নামে খানা খাইছে, একদিনও মাহরুম করে নেই। কত বছর? 80 বছর বিসমিল্লাহ আল উজ্জা নামে খানা খাইছে, আর একদিন তোর সামনে লাত উজ্জার নামে খানা খাওয়ার সাথে সাথে তুই তাকে দস্তারখানে উঠায় দিচ্ছিস। তুই কি জানোস না আমি দুনিয়াতে খানা কাফেরের জন্য, মুশরিকের জন্য, কুকুরের জন্য, শুয়ারের জন্য, সাপের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, যে আমার খানা খেয়ে আমাকে অস্বীকার করে, যে আমার সূর্যের নিচে থাকি আমাকে অস্বীকার করে, যে আমার বাতাস ভোগ করি আমাকে অস্বীকার করে, যে আমার পানি পান করি আমাকে অস্বীকার করে, যে আমার চক্ষু দেখি, আমার চক্ষু মাধ্যমে সব দেখি আমাকে অস্বীকার করে, যাকে আমার কান দিয়ে যে শুনি আমাকে অস্বীকার করে, যে আমার জবান দিয়ে কথা বলি আমাকে অস্বীকার করে, যে আমার পাও দিয়ে হাঁটি আমাকে অস্বীকার করে, আমি দুনিয়াতে তার জন্য সব নেয়ামতকে আম করে দিচ্ছি, কাউকে মাহরুম করিস। আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আর রহিম ফিল আখিরাহ। কিন্তু কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ পাক মেহেরবান করবেন, দয়া করবেন কাদেরকে? আর বুঝতেদেরকে। কিয়ামতের ময়দানে আমার মাওলা বাবা অন্য কাউকে দয়া করবে না, মায়া করবে না। কোথায় আমার আশিকরা, কোথায় আমার কবিরা, দুনিয়ার মধ্যে আমি সবাইকে তোদের সাথে খাওয়াইছি, তোদের সাথে পড়াইছি। আমি দুনিয়াতে কুকুরকেও খাওয়াইছি, গরুকেও খাওয়াইছি, শুয়ারকেও খাওয়াইছি, গাঁদাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমি বেঈমান সবাইকে আরাম দিছি, আয়েশ দিছি। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
বন্ধু আজকে দিনে আমার যারা সাথী, আমার যারা আল্লাহ আমার ঘর পাবো, ও মাওলা আমার জন্য তারা ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল ঠান্ডা পানিতে গোসল করিয়া তারা আমাকে শ্রদ্ধা দিতে আসতে তাদের জন্য সব প্রচন্ড গরমের মধ্যে রোজা আজকে সব নিয়মত তাদের জন্য। যুবক মানুষ দাড়ি রাখিয়া হাজারো পিটকারি সহ্য করিয়া যারা দাড়ি কাটে নাই আজকে মজা তাদের যে মহিলারা বিয়ে পড়তাম না বলিয়া বোরকা পরার কারণে কত অপবাদ সহ্য করি আজকে আনন্দ করছি তাদের ঘুমায়া রয়েছে এক লোকমা হারাম দোকানে আজকে খানা তাদের যারা হাজারা দুনিয়ার চাকচিকের পিছনে ইমান সারে না আমল সারে আজকে আজকে আনন্দ ফুটকি তাদের জন্য। যারা ক্ষমতার মোহে করে ইসলাম সারে আজকে 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 সমস্ত আনন্দ তাদের জন্য। মুসলিমের দলেরা গুনাহগারের দলেরা দুনিয়ার মধ্যে একই বাড়িতে মোমেনদের সাথে থাকছো, একই খাটে মোমেনের সাথে শুয়েছো, একই বাড়িতে বসবাস করছো, দুনিয়ার মধ্যে মোমেনদের সাথে একই রাস্তা চলাফেরা করছো, একই গাড়িতে চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে মোমেনদের সাথে একই মাঠে খেলাধুলা করছো, একই সাথে চলাফেরা করছো। গুনাহগারের দলেরা, মুসলিমের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, কাফেরের দলেরা প্রত্যেক হইয়া যা, পিছু হইয়া যা। আজকে আমি তোদেরকে মুমিনদের সাথে থাকতে দিব না। আজকে আমি মুমিনদেরকে আমার রহমতের চাদরের মধ্যে আবৃত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার আরশের নিচে জায়গা করিয়া দেব। আজকে মুমিনদের ডাইন হাতের মধ্যে আমি নিজে মাওলার আমলনামা দিয়া দেব। আজকে আমি মাওলার মুমিনদের আমলনামার নেকের কলম ওজন করিয়া দেব। আমি মাওলা রব্বুল আলামিন আজকে মুমিনদের চেহারাকে নূরে নূরান্বিত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। হে মুমিনরা তোরা পানি দে, আমার হাবিব পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তোরা পানি দিতে থাক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, বিরাট এক রওয়ায়াত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের গোড়ায় দাঁড়ানো থাকবে, তার মাত্র পুসরাত পানি দিতে থাকবে। নবী রাসূলগণ পুসরাত পানি দেওয়ার সময় সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার সময় মুখে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিন, নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও, নিরাপদে যেন পুসরাত পানি দিতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ মুমিনেরা পারিবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা মুত্তাকিন পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই রিওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যখন তারা আলো দুনিয়াতে পৌঁছে যায়, তবে ঈমানদারের পাওয়ার ঈমানের পাওয়ার এত বেশি হবে। তবে ঈমানদারের আমলে এত পাওয়ারফুল হবে, 30,000 বছরের পুরো এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুরো পানি দিয়ে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলওয়ালা ঘোড়ার গতিতে পুরো পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়ে পুরো পানি দিয়ে চলে যাবে। যাদের আমল নামার একটু দুর্বল হবে, হাঁটিয়া হাঁটিয়া পুরো পানি দিয়ে চলে যাবে। এই হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে, একবার পানি দিয়ে পড়িয়া যাবে, এরকম কাঁপতে কাঁপতে কোন রকমের উপরে উঠিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না, আবার পুলসিরাত পানি দিয়া ছাড়া জান্নাতেও যাইতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুলসিরাত পানি দিয়া জান্নাতে চলিয়া যাইতে আছে। ওই নাফরমান বদমাশদের বেঈমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পানি দিতে পারবো। যখন ঈমান বিন আমল বিন হামাগুরি হাক মুমিয়া আস্তে আস্তে পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া 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 পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ পড়িয়া যাবে জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 20 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع.